হ্যালো ফ্রেন্ডস, আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমরা সাধারণত ধনেপাতার পাতা বাটা খাই, ঘেটকুল পাতার পাতা বাটা খাই, কিন্তু ফুলকপি পাতা বাটাটা একটু নতুন নতুন কিছু লাগছে। তো কিছুই না, খুবই সহজ পদ্ধতিতে এটা হচ্ছে করার জন্য। কড়াইয়ের মধ্যে জল দিয়ে আর পাতাগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে, মানে হলুদ হলুদ জল হয়ে আসবে, তখন ছেঁকে নিতে হবে। তারপর তারপর একটি সসপ্যানে পরিমাণ মতো সর্ষের তেল দেবো। এখানে আমি 1 থেকে 2 টেবিল চামচ আমি এখানে দিয়েছি। তবে ওটার মধ্যে 1 চামচ কালো জিরে দেবো, আর 10 থেকে 15টা এখানে রসুন দিতে হবে, গোটা গোটা রসুন। আর আপনার ঝাল ঝাল যেরকম লাগবে, মানে আমরা যেহেতু প্রচুর ঝাল খাই, সে কারণে এখানে অনেকগুলো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। ওটা একটু ভাজা ভাজা একটু করে নেব। তারপরে দিয়ে দেবো পাতাগুলোকে, এটার উপরে দিয়ে দেবো, দিয়ে ওগুলোও একটু পাতাগুলো একটু ভাজা ভাজা করে নেবো। পাতাগুলো একটু 3 থেকে 4 মিনিট একটুখানি আমি সসপ্যানের মধ্যে একটু নেড়ে নেবো, যাতে একটু জলগুলো একটু শুকিয়ে যায়। জল শুকানোর পরে আমি এটাকে শিলনোড়ে ভালো করে বেটে নেবো। তো আমার এখানের মধ্যে হচ্ছে ভালো মতন নাড়া হয়ে গেছে আর ভাজা ভাজাও হয়ে গেছে। তো তারপরে আমি শিলনোড়ের মধ্যে সুন্দর করে মিহি করে বেটে নিয়েছি। তারপর ওই সসপ্যানের মধ্যেই 1 টেবিল চামচ সর্ষের তেল আর কালো জিরে দিয়েছি। এবার এটাকে ভালো করে নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত এটা থেকে তেল যতক্ষণ না ছাড়ছে, ততক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেবো। করার পরে স্বাদ মতো নুন দেবো, 1 চামচ হলুদ গুঁড়ো দেবো, দিয়ে ভালো করে নাড়বো যতক্ষণ পর্যন্ত আমার পেস্টটা থেকে তেল ছাড়ছে, ততক্ষণ পর্যন্ত নেড়ে যেতে হবে। তো এক পর্যায়ে নাড়তে নাড়তে আমার তো এটা পুরো রেডি, কারণ হচ্ছে দেখতেই পাচ্ছেন আমার খুন্তির মধ্যে লেগেও আমার পাতা বাটা একদম রেডি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার